নমস্কার, আবারও চলে এসেছি শ্রী শ্রী মা সারদা মুনির অমৃতবাণী নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। মা সকলের ভালো চাইতেন। মা গ্রামবাসীদের, মা যেখানে ছিলেন গ্রামবাসীদের খবর রাখতেন। শত কর্মব্যস্ততার মধ্যেও তাদের দিন কেমন করে কাটছে, তারা ঠিক খেতে পাচ্ছে কি না, সমস্ত দেখাশোনা করতেন। ভক্তদের সেবা করতেন, তাদের কথা শুনতেন। যদি কারো কোনো অসুবিধা হতো, তিনি নিঃসংকোচে মায়ের কাছে গিয়ে সব কথা বলতে পারতেন। তার উপস্থিতিতে অনাবৃষ্টি দূর হতো। একবার বাঁকুড়াতে রিলিফের কাজ শুরু হয়েছে। বরদানন্দ মনের মতো দায়িত্ববান লোক পাচ্ছেন না, খুবই অসুবিধার মধ্যে পড়েছে, কাজ করতে হচ্ছে। তখন সেই কথা মাকে তিনি এসে বললেন। মা বলছিলেন, দেখো বাবা, মা সিংহবাহিনীর কৃপায় সব ঠিকঠাকই আছে। ভগবানই এই বিপদ দিয়েছেন, আবার তিনি বিপদ থেকে রক্ষা করবেন। সত্যি কিছু স্বেচ্ছাসেবক জুটে গেল, তারা ত্রাণের কাজ শুরু করলো। শ্রী শ্রী মার প্রভাব নিত্য দর্শন করা সত্ত্বেও গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন কারু পিসি, কারু মাসি, কারু দিদা অথবা ঠাকুমা। এই সম্পর্ক কোনোদিন ক্ষুণ্ণ হয়নি। একদিন গ্রামের কোনো লোক তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমাকে দেখতে কত লোক কত দূর দেশ থেকে আসছে, কিন্তু আমরা তো তোমার মধ্যে অস্বাভাবিক কিছুই দেখতে পাচ্ছি না। মা খানিক হেসে বলেছিলেন, তা দেখে আর কি করবে, তোমরা আমার সখা, তোমরা আমার সখী। প্রবীণ বয়স্ক এক চৌকিদার অম্বিকাচরণ বাগদি একবার মাকে বলেছিলেন, তোমাকে লোকে দেবী ভগবতী কত কিছু বলে, আমি তো কিছু বুঝতে পারি না বাবু। আমি কেন বুঝতে পারি না? মা হেসে উত্তর দিয়েছিলেন, তোমার আর বুঝে দরকার নেই, তুমি অম্বিকে দাদা হয়েই থাকো, আর আমি থাকবো তোমার সারদা বোন। বিজয়া দশমীর দিন দলে দলে গ্রামবাসীরা এসে মাকে ঢপ ঢপ করে প্রণাম করতেন। তিনি সকলের প্রণাম গ্রহণ করে আশীর্বাদ দিতেন। অন্য গ্রাম থেকেও কত আগত সব প্রতিমা শিল্পীকে তিনি কুঞ্জ কাকা বলে সম্বোধন করে আপ্যায়ন করতেন। ধন্যবাদ।